সকালের পারফেক্ট একটা কফির সাথে কোনো প্রকার কম্প্রোমাইজই আমার চলে না। এই কফিটা একদম নিজের হাতে নিজের মনের মতো করে বানাতে হবে, আর এটা খাবার জন্য খুব সুন্দর একটা পরিবেশ করতে হবে। তারপরেই আমার সারাদিনের কার্যক্রমটায় আমি প্রচুর এনার্জি পাই এবং সেভাবেই চলছে বেশ কয়েক বছর। তো কালকে তো বাবুদের মুসলমানি দেবার পর রাতে বাসায় চলে এসেছি, ওদের বাসা থেকে অনেক রাতেই এসেছি, আর সকালবেলা চলে যেতে চেয়েছি ওদের, সেভাবেই বলে এসেছিলাম। তো বাসায় আসলে বেশ কাজকর্ম গুছিয়ে দুপুরে রান্না বান্না করে নামাজ কালাম পড়ে একটু খেয়েও নিয়েছি, তারপর রওনা হলাম। মা ফোন করেছে, তার পান সুপারি লাগবে। আমার বাসায় থাকলে তো নেমেই যায়, নিচে নেমে গিয়েই সে কোথায় পাওয়া যায় নিয়ে আসে, তো ছোটো বোনের বাসা থেকে সেটা বোধহয় সম্ভব হচ্ছে না। আর আমার মিরপুর থেকে কিন্তু উত্তরার এই রাস্তাটা দিয়ে যাওয়া খুব ইজি, মিরপুর ডিওএস পার হলেই উত্তরা। তো সেই রাস্তা দিয়েই চলে যাচ্ছি, আর আমার আসতে আসতে তো দুপুর গড়িয়েই গিয়েছে। এসে দেখি ওরা দুপুরের খাবার খায় নাই, আমি একটু ভাত খেয়েও এসেছি। আর এসে দেখি টেবিলের এই অবস্থা, তো আমি বললাম আমি খাই, তোমরা সবাই দুপুরের খাবার খেয়ে নাও। দুপুরের রান্নাবান্না এখনও টেবিলে সাজানোই আছে, কেউ খাওয়া শুরু করে নাই। আসলে একটু এলোমেলোই হয়ে গিয়েছে সব কিছু মিলিয়ে, রাত জাগা হচ্ছে, বাবুদের খাওয়ানো মানে ফ্রেশ করানো, তারপর নিজেদের খাওয়া, একটু এলোমেলো হয়ে গিয়েছে, কোনো কিছুর আর রুটিন থাকছে না। তো যাই হোক, এখন বাচ্চাদের খাবারটা গুছিয়ে নিচ্ছি, আর বড়দেরও বললাম তোমরা খেয়ে নাও, বাবুদের খাবারটা আমি নিয়ে ওদের খাইয়ে দিই। তো এই আমগুলো আব্বু বাড়ি থেকেই এনেছিল, আমগুলো একটু একটু করে পাকছে আর খাওয়া হচ্ছে। তো আমি ছোটো বাবুর ভাতটাই আগে নিয়ে এসেছি, আর বড় বাবুরটাও বললাম, যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে, প্রত্যাশাকে বললাম তুমি ওরটা খাইয়ে দাও, আমি ছোটো বাবুর খাইয়ে দিই। তো এর পর বিকেলবেলায় বড় বাবু মানে স্পর্শ একটা পরাটা খেতে চেয়েছে, তো সেটাও একটু ভেজে নিচ্ছি, কারণ দুপুরে ভাতও খুবই কম খেয়েছিল। আসলে শুধুই তো শুয়ে বসে থাকায় ট্যাব দেখা, মোবাইল দেখা, যার কারণে খাবারও একটু এলোমেলো সবার জন্যই হয়ে গিয়েছে, বাচ্চাদেরও সেইভাবে খিদা লাগছে না। তো একটু ঘি দিয়েই, আমি যখনই পরোটা ভাজছি ঘি দিয়েই চেষ্টা করছি, বাড়ি থেকে আনে একদম খাঁটি গাওয়া ঘি, সেটা দিয়েই ওদের খাওয়ানোর চেষ্টা করছি। এক পিস চিকেনও নিয়ে এসেছি, তো দেখি এটা দিয়ে খেতে পছন্দ করে কিনা, না হলে অন্য কোনো কিছু শুনে নেব। তো যাই হোক, আসলে এভাবেই সময় কাটছে সব মিলিয়ে। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় কথা আমার বাচ্চারা মাশাআল্লাহ বেশ সুস্থ আছে এখন পর্যন্ত। সন্ধ্যায় ওর ফুপি স্যান্ডউইচ নিয়ে এসেছিল, চিজ দেওয়া ছিল, আমি চিজের পাটটা খুলে রেখে চিকেনের পাটটাই ওদের একটু খাইয়ে দিচ্ছিলাম। আর বারান্দায় এসে দেখি সুমুর বারান্দায় বেশ বড় বড় সজনা গাছ টবে হয়েছে। আমি গতবার এসে দেখে গিয়েছিলাম, ছোট ছিল সজনে গাছ, মানে টবে হতে এত বড় আমি জীবনেও দেখি নাই। এটা নাকি দুবাই থেকে বীজ এনেছিল, সেটা লাগিয়েছে। এটা উপরের তলার ফ্লোরে চলে যাচ্ছে, তা আমি একদিন ভেবেছি শাক পেড়ে নেব। আজ এই পর্যন্ত।